গুড ইভিনিং। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর থেকে। করিমগঞ্জ এখন শ্রীভূমি। শ্রীহট্ট, করিমগঞ্জ, শ্রীভূমি ও রবীন্দ্রনাথ। 1919 সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন অসমের শ্রীহট্ট জেলায় অবতরণ করেন। সে সময় তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি আখ্যায়িত করে কয়েকটি লাইনও লিখেছিলেন। তৎকালীন শ্রীহট্ট জেলা 5টি মহকুমা যথাক্রমে সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও করিমগঞ্জ নিয়ে গঠিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো করিমগঞ্জ মহকুমাকে শ্রীভূমি বলে সম্বোধন করেননি, করেছিলেন শ্রীহট্টকে। করিমগঞ্জ সর্বপ্রথম 1778 সালে 40টি পরগনা নিয়ে অবিভক্ত সিলেট জেলায় একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকাটির নাম মোহাম্মদ করিম চৌধুরী, একজন বাঙালি মুসলিম মিরাসদার থেকে এসেছে, যিনি মূলত 4 মাইলেরও কম দূরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, নাটিখাল ও কুশিয়ারা নদীর সঙ্গমস্থলের দক্ষিণে। শরৎকালে নাটিখাল শুকিয়ে যেত এবং এই কারণে 1870-এর দশকে বাজারটিকে তার বর্তমান সদর দফতর করিমগঞ্জে স্থানান্তরিত করা হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় হওয়া দেশ বিভাজনে সিলেট জেলা পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে হস্তান্তরিত হয়। 1947 সালে বিভাগের সময় বিতর্কিত গণভোটে করিমগঞ্জ সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ের অবিভক্ত করিমগঞ্জ মহকুমা থেকে 3.5টি থানার অঞ্চল নিয়ে গঠিত সংকুচিত করিমগঞ্জ মহকুমা ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার এক মহকুমা হিসাবে অন্তর্ভুক্ত হয়। এই অঞ্চলগুলি ছিল রাতাবাড়ি থানা, পাথারকান্দি থানা ও করিমগঞ্জ থানার অর্ধেক অঞ্চল। 1947 সালে দেশভাগের সময় সিলেটকে নিয়ে গণভোটের আয়োজন করা হয়। ভারত না পাকিস্তান, সিলেট কার সঙ্গে যাবে? এ প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সিলেটের জনগণ রায় দেন তারা পাকিস্তানের সঙ্গে যাবেন। এই গণভোটের ফলে সিলেট ফিরে যায় বাংলায়, তবে সম্পূর্ণ না, অঙ্গহানি ঘটল। ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নেয় ভারত পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র বানিয়ে তারা ভারতবর্ষ ছেড়ে যাবে, তখন দুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে কমিশন গঠন করা হয়। তারা নিশ্চিন্ত করে সীমানা। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ছাড়াও তখন সিলেটের আরেকটি মহকুমা ছিল যার নাম ছিল করিমগঞ্জ। র্যাডক্লিফের সিদ্ধান্তের ফলে করিমগঞ্জ সহ 3.5টি থানা থেকে যায় ভারতে। 1983 সালের 1 জুলাই থেকে আসাম সরকার করিমগঞ্জ মহকুমাকে পূর্ণ পর্যায়ভুক্ত জেলার স্বীকৃতি দেয়। 2024 সালের 19 নভেম্বর শ্রীহট্টের সেই উপাধি ত্রিভূমি অসম সরকার ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা হিসাবে ঘোষণা করে। যদিও শ্রীহট্টের সেই 5টি মহকুমার মধ্যে 4টি মহকুমা বর্তমান বাংলাদেশে। করিমগঞ্জ মুছে শ্রীভূমি, কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। আবার ক্যাবিনেট সিদ্ধান্তে খুশির জোয়ার সর্বত্র। করিমগঞ্জের নাম চিরতরে মুছে গেল। এই নামের সঙ্গে থাকা ইতিহাসের অধ্যায়কে সরিয়ে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া শ্রীভূমি নামে নামকরণ করা হলো বরাকের এই জেলাকে। বলা দরকার, এই মহতি কাজটি বাস্তবায়িত করে দেখালেন রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসম ক্যাবিনেটের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে জানিয়ে আসা গণদাবির প্রেক্ষিতে
নাম বদলের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখন থেকে বরাক ভ্যালির করিমগঞ্জ জেলার পরিচয় হবে শ্রীভূমি নামে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সিলেট জেলায় ভ্রমণে গিয়ে তখনকার করিমগঞ্জকে সুন্দরী শ্রীভূমি বলে মনের ভাব প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই কথাটি জানান। আজকের সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।